জীবনটা আমরা পরিবর্তন করব। নামাজ পড়ি না নামাজ পড়ব, রোজা করি না রোজা করব, দান করি না দান করব, এই চিন্তা ভাবনা নিয়ে যদি সারা রাত কাটায়া দিই, সকাল হইলে আবার পুনরায় আমরা যেই কাজে লিপ্ত ছিলাম সেই কাজে লিপ্ত হয়ে যাব। ও বাবাজি ভাইরা, আজকে আপনার জীবন যদি পরিবর্তন করতে চান, আলেমের সঙ্গ লাভ করেন। জীবন যদি পরিবর্তন করতে চান, আলেমের কাছাকাছি যান। জীবন যদি পরিবর্তন করতে চান, জালসায় যান। জীবন যদি পরিবর্তন করতে যান, আপনার মজলিসে যান। জীবন যদি পরিবর্তন করতে চান, আল্লাহর ওলির কাছে যান। জীবন যদি পরিবর্তন করতে যান, আজকে আলেমের কাছে যদি যাইতে না পারেন, ওলির কাছে যদি যাইতে না পারেন, ইসলামিক কই কিতাব আছে ওই সমস্ত কিতাব আপনি দেখাশোনা করুন, ওই সমস্ত কিতাব আপনি পড়ুন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হবে। নচেত এমনি এমনি জীবন পরিবর্তন হওয়া সম্ভব নয়। আজকে পৃথিবীর মধ্যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার অন্য ধর্ম থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজিকে আগে জেনেছেন, আমার নবীজিকে আগে চিনেছেন, আমার নবীজির ক্ষমতা কতটা, পাওয়ার কতটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে কাছে গিয়েছেন, জীবনকে পরিবর্তন করেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে জেনেছেন, নবীর কাছে গিয়েছেন, জীবন পরিবর্তন করেছেন। আজকে আপনি বাড়িতে বসে থেকে রাত্রি বেলায় ভেবে চিন্তে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন না। অতএব দেশে ইমাম আছে, দেশে আলেম আছে, তাদের কাছে গিয়ে উঠা বসা করুন, দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কারণ হইল আপনি যখন একটা আলেমের সঙ্গে চলবেন, ওই আলেম যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার বিবেকে বাঁধবে, হায় রে আমি মাওলানার সঙ্গে ঘুরি, আমি মাওলানার সঙ্গে থাকি, অতএব মাওলানা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না, আল্লাহ গো আমিও আলেমের মতো নামাজ পড়তে চাই। ও বিরাদার, আজকে আলেমের সঙ্গ যারা লাভ করেছে তারা 5 ওয়াক্ত নামাজি হয়েছে। আলেমের সঙ্গ যারা লাভ করেছে তারা মুখে দাড়ি রেখেছে। আলেমের সঙ্গ যারা লাভ করেছে তারা পাঞ্জাবি পায়জামা পরিধান করেছে। এই জন্য বলি, আপনি কোন দিকে যাইতে পারেন না পারেন, দেশে যে আপনার আলিম আছে তাদের সঙ্গে গিয়ে উঠা বসা করো, দেখবেন আল্লাহ আপনাকে হেদায়েত করবে, আর আপনি একদিন মসজিদে নামাজ পড়ার জন্য যাবেন। আজকে দেশে এত সুন্দর করে মসজিদ বানিয়েছেন, এসি লাগিয়েছেন, তারপরে ফ্যান লাগিয়েছেন, তারপরে একটা যোগ্যতম ইমাম রেখেছেন, জমি জায়গা মসজিদের নামে রেখেছে, কত সুন্দর ওযু করার জায়গা আপনি বানিয়েছেন। আজকে যদি ওই মসজিদে আপনি হাজিরা না দেন, আজকে যদি মসজিদে নামাজ পড়ার জন্য না যান, কাল কিয়ামতের দিন ওই মসজিদ আল্লাহর দরবারে নালিশ জানাবে, আর আপনাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। ও বেরাদার, আজকে মসজিদে যাইবেন না, মসজিদ অতি সুন্দর করে বানাইবে, আপনি কাল কিয়ামতের দিনে আপনার কোনো কাজে আসবে না। আপনি বলবেন, হুজুর গো, তবে যে আমরা মসজিদে দান করেছি, টালি দিয়েছি, বালি দিয়েছি, পাথর দিয়েছি, তবে কি আমাদের কাজ হয় না? অবশ্যই হয়েছে। আপনি যখন একটা বাড়ি বানাবেন, আগের যুগে যখন বাড়ি হতো মাটির টাটির এইরকম বাড়ি হতো না, উপরে চালা দেওয়া হতো, টিন দেওয়া হতো, আর ওই টিনের উপরে একটা মোটকা মারা হতো। আজকে বাড়ি করতে গেলে 10,000 টাকা খরচা হয়, আর মোটকা মারতে গেলে 1000 থেকে 1500 টাকা খরচা হয়। এখন আপনি যদি বলেন 10,000 টাকা খরচা করলাম, 1500 টাকা খরচা করব না, বাড়ির উপরে মোটকা মারবো না, আচ্ছা ওই বাড়ির কোনো মূল্য থাকবে? থাকবে জি? থাকবে না। রোদ হলে, সূর্য উঠলে রোদ প্রবেশ করবে, বৃষ্টি হলে পানি পড়বে, কুয়াশা হইলে কুয়াশা পড়বে। অতএব ওই 1500 টাকার দাম বেশি, আপনার ঘরের মানান থাকবে। আর ওই 1500 টাকা যদি খরচ না করেন, আপনার বাড়ির মান
বানান থাকবে না। ঠিক অনুরূপ আপনি দান করবেন, খায়রাত করবেন, আপনি যাকাত দিবেন, ফিতরা দিবেন, কুরবানি দিবেন, যাবতীয় যাহা কিছু দিবেন, আপনার জন্য নেকি আল্লাহ তাবারক তাআলা আপনার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। কিন্তু নামাজ যতক্ষণ না পড়বেন অতক্ষণ পর্যন্ত আপনার ঘরে বৃষ্টি পড়বে। এই জন্য আপনি দান করছেন, খায়রাত করছেন, এই জন্য আপনি কুরবানি দিচ্ছেন, এই জন্য আপনি কতই না কিছু নেকির জন্য আপনি টাকা পয়সা দান করছেন। আজকে মসজিদে যান, নামাজ আদায় করেন, আপনার সব নেকিগুলো কিয়ামতের দিনে একত্রিত হয়ে যাবে। আর ওই নেকির বাদৌলতে আপনাকে আল্লাহ তাবারক তাআলা জান্নাতবাসী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তিনারা জীবদ্দশায় তিনারা জীবনে যতদিন চলাফেরা করেছে এক ওয়াক্ত নামাজ কাজা না। আর আজকে আমরা নবীর উম্মতি হইয়া আজকে আমাদের এক ওয়াক্ত নামাজ 60 বছরেও হয় না। অনেকেই মৌলভী সাহেব বলে যে অনেক দিন তো হইল, এখন রেস্টে আছেন, রিটায়ার্ড হয়ে গেছেন, এক কাজ করেন মসজিদে আসেন, নামাজটা পড়েন। বলে এখনো নামাজ পড়ার বয়স হয়নি, আর একটু বয়স হোক, তখন দাড়িও ছাড়বো, মাথায় টুপিও দিব, পাঞ্জাবিও পরবো, আর মসজিদেও যাব। এইরকম বলার মতো মানুষ আছে না? নাই জি। আর মসজিদেও যাব। আল্লাহ তাবারক তাআলা বলে, বান্দারে তোমাকে আমি আজকে আলেম দিয়ে তোমাকে দাওয়াত দিতেছি, আজকে মোড়ল দিয়ে দাওয়াত দিতেছি, আজকে তলবে ইলম দিয়ে দাওয়াত দিতেছি। আগামী কালকে আমি আল্লাহ তোমার দিলের মধ্যে মোহর মেরে দেব। কালকে তুমি যদিও চেষ্টা করো মসজিদে যাব, তোমার আর কিয়ামত পর্যন্ত মসজিদে যাওয়া হবে না। মসজিদে যাওয়া তো দূরের কথা, এমন একটা রোগ দিয়ে দিব, এমন একটা বালা দিয়ে দেব, এমন একটা মুসিবত দিয়ে দিব, বাড়ি থেকে বাইরে হতে পারবা না, মসজিদের গেট পর্যন্ত দেখতে পাইবা না। এই জন্য সময় থাকতে বাবা আপনারা নামাজ পড়ুন, সময় থাকতে ভালো কাজ করুন, সময় থাকতে সত্য কথা বলা শিখো। কারণ পৃথিবীর মধ্যে আমরা 50 বছর 60 বছর বেঁচে আছি। আমাদের এই জগৎটা হলো একটা যেন আপনার ভ্রমণের জায়গা। এই জগৎটা হলো আমাদের অস্থায়ী জায়গা। আমরা অমরভর কবরের মধ্যে থাকবো। অতএব ওই জায়গার জন্য আমরা চিন্তা ভাবনা করব। আজকে পৃথিবীর মধ্যে 60 বছর বাঁচার জন্য আজকে আমরা জমি করে জায়গা করি। পৃথিবীর মধ্যে 60 বছর বাঁচার জন্য দোতলা 3 তলা বাড়ি করি। পৃথিবীর মধ্যে 60 বছর বাঁচার জন্য আজকে ঘরে আমরা এসি লাগাইয়া দিই। পৃথিবীর মধ্যে আমরা 60 বছর বাঁচার জন্য আজকে আমরা পায়খানায় বাথরুমে আমরা ফ্যান লাগিয়ে দিই। আজকে পৃথিবীর মধ্যে বাঁচার জন্য কত টাকা পয়সা উপার্জন করে স্টকে আপনার রেখে দিয়েছি। আজকে জগতে 60 বছর থাকার জন্য এত চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে থাকে, যেই জায়গা অমরভর থাকবো ওই জায়গার জন্য আমরা কেন চিন্তা ভাবনা করি না? ও বিরাদানে মিল্লাত ইসলামিয়া, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ জিকির করি, আমার ইমাম হাসান হোসেন জিকির করে। ওগো নবীজি, আমরা আল্লাহর নৈকট্য লাভ করেছি। আল্লাহর নৈকট্য লাভ করার পরেও আজকে আল্লাহ আমাদের অভাবে কেন রেখেছে? আল্লাহ আমাদের কেন টাকা দেয় না, পয়সা দেয় না? আল্লাহ আমাদের কেন ধন সম্পদ দেয় না? আল্লাহ আমাদের বাড়িতে অনটন কেন রেখেছে? আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ফাতেমা, চোখ দুটো বন্ধ করো, জমিনের দিকে একবার তাকায়া দেখো। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুটোকে বন্ধ করে যখন জমিনের দিকে তাকাইলা, আমার নবীজি বললেন, চক্ষুটা খুলে দাও। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুটোকে আপনার খুলে দিলেন। চোখ দুটোকে খুলে দেওয়ার পরে আমার নবীজি বললেন, ও ফাতেমা, বলো বলো তুমি কি দেখলে রে মা? আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যখন চোখ দুটো বন্ধ করে জমিনের দিকে দেখতে বললেন, আমি তাকা দেখলাম আমার পায়ের তল দিয়া হীরা মণিমুক্তা সোনা দানা যেন গড়ে যায়। আপনি নবীজি আপনি বলতেছেন মা একটা উঠে এলা, তোমার জীবনে আর কোনোদিন অভাব অনটন থাকবে না, তবে তোমার আজ জান্নাতে রানী হওয়া যাবে না। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জগতের টাকা চাই না, পয়সা চাই না, সোনা চাই না, দানা চাই না, মণিমুক্তা হীরা চাই না। নবী গো, এই জগতে কষ্ট করে জীবন যাপন করতে পারবো, কিন্তু কিয়ামতের দিন কষ্ট করা সম্ভব হবে না। নবীজি আজকে আমার টাকা পয়সা সোনা দানা আর দরকার হবে না। যেই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নৈকট্য লাভ করেছেন, আল্লাহর কাছে চাইলেই পাইতেন, কিন্তু আমার ফাতেমা টাকা সোনা দানা পয়সা কিছু চাই না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা জাহানের বাদশা ছিলেন। আমার নবী যদি একবার বলতেন সারা পৃথিবী আমার নবীজির পদতলে বিছায়া দিতে, কিন্তু আমার নবীজি আল্লাহর কাছ থেকে ধন সম্পদ চায় না। যত ধন সম্পদ খাদিজার কাছ থেকে আপনার পেয়েছিলেন, সমস্ত ধন সম্পদ গুলা ইতিম ফকির মিসকিনের মধ্যে বিলি বন্টন করেছিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত সম্পদ আমার নবীজি পেয়েছিলেন, সমস্ত সম্পদ গুলা ফকির মিসকিনের মধ্যে বিলি বন্টন করেছিলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল ওয়াহাব জোহরি একমাত্র কন্যা ছিলেন। ওনার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আমার নবীজি পেয়েছিলেন। ওই সমস্ত সম্পদগুলো আমার নবীজি ফকির মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিয়েছিলেন। আমার নবীজি কোনো সম্পদ রাখে না। আমার নবীজি নিজে জিন্ন কুটিরে বসবাস করেছে। আজকে সারা জাহানের বাদশা হইয়া আজকে জগতের টাকার দিকে কোনো আপনার জগতের টাকার দিকে কোনো লক্ষ্য রাখে নাই। আজকে জগতের সোনা দানা হীরা মণিমুক্তার দিকে লক্ষ্য রাখে নাই। আজকে আমার নবীজি চাইলে মুসলমানদের ঘরে ঘরে আজকে অনেক টাকা পয়সা পৌঁছায় দিতে পারত, কারণ আরবের মধ্যে আমার নবীজি চলাফেরা করেছেন। আজকে আরবের চাইতে আরবের মানুষের চাইতে ধনী ব্যক্তি পাওয়া যায় না। আমার নবী যদি চাইতেন সারা বিশ্বের মুসলমানদের মধ্যে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে দিতেন, কিন্তু বাবাজি ভাইরা টাকা পয়সা ধন সম্পদ মুসলমানদের মধ্যে দিয়ে দিলে আজকে মানুষ ঈমান হারা হয়ে যেত, আজকে মানুষ আল্লাহকে ভুলে যেত। বেরাদার, আজকে পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা টাকা উপার্জন করে অট্টালিকা আপনার করেছে, যারা টাকা উপার্জন করে, যারা আজকে সঠিক জায়গায় এসেছে, দেখবেন তাদের মধ্যে আল্লাহর প্রতি ভরসা কম আছে। এই জন্য জগতের মধ্যে যারাই আপনার ফারাজির দিকে চলে যাচ্ছে, যারাই দেওবন্দের দিকে চলে যাচ্ছে, দেখবেন কোন মানুষ হাই স্কুলের টিচার, নইলে দেখবেন কোন মানুষ আপনার সমাজের মোড়ল, দেখবেন কোন মানুষ হয়তো প্রাইমারি স্কুলের টিচার, দেখবেন বেশিরভাগই শিক্ষিত। ও বাবাজি ভাইরা, আজকে যারা বেশিরভাগই শিক্ষিত তারা বেশি পদভ্রষ্ট। ও বিরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে আমাদের টাকাটা আসলে লক্ষ্য নয়। আজকে টাকাটা আমরা উপার্জন করতে পারলে আমাদের জীবনটা সাকসেস নয়। আজকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হবে, আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, কালকে বলেছিলাম আমার হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আপেল খেয়েছিলেন।
জান্নাতি আপেল একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, একটা আপেল প্রতিদিন অর্ধেক করে খাইতেন। 6 মাস পর্যন্ত আপেল খেয়েছিলেন। 6 মাস পর্যন্ত আমার ইমাম হাসান ও হোসাইন ওই জান্নাতি আপেল খেয়েছিলেন। ও বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমার ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, মা গো, আজকে আমরা 6 মাস ধরে যে আপেলটা খাইলাম ওই আপেলটা আর পাওয়া যায় না। ওই আপেল নবী মুস্তাফা আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আর যেন টাকের উপরে দেখা যায় না। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বুদ্ধিমতী মহিলা ছিলেন। আমার ফাতেমা বললেন, ও ইমাম হাসান ও হোসাইন, আজকে শোনো রে, আজকে 6 মাস ধরে জান্নাতি খাবার তোমরা খাইতেছ, আল্লাহ জগতের মধ্যে আর জান্নাতি খাবারটা আর রাখবে না। আরো কিছুদিন যদি জান্নাতি খাবারটা থেকে যা, জগতের মধ্যে কিয়ামত পর্যন্ত জান্নাতি খাবারটা থাকবে। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা জিবরিল আমিনের মাধ্যম দিয়া আবার পুনরায় ওই খাবারটা জান্নাতে উঠায় নেওয়া হয়েছে। হাসান ও হোসাইন, আর দেরি করিও না, দেরি করিও না, আমার বাড়িতে কাজকর্ম আছে, আমি ফাতেমা একটু কাজকর্ম করে নি। ও বাবাজি ভাইরা, আজকে আমরা মানুষ, আজকে আমরা যুবক, আজকে আমরা পুরুষ, আমরা বিদেশে কাজ করি বলে, আজকে আমরা রাজমিস্ত্রি কাজ করি বলে, আজকে আমরা জমিতে কাজ করি বলে আমরা অনেকেই মনে করি শুধুমাত্র আমরাই পরিশ্রম করি, আর বাড়ির যারা গিন্নি থাকে, বাড়ির যারা সঙ্গিনী থাকে, আমরা অনেকে মনে করি তারা আরামে বিছানায় ঘুমায়। না না না, আজকে আমার মায়েরা যখন সকাল হয়ে যায়, সকাল বেলায় উঠিয়া সমস্ত আপনার বাসনপত্র পরিষ্কার করিয়া, সমস্ত কিছু জোগাড় করিয়া রান্না বান্নার জন্য প্রস্তুতি নেয়। এবং যদি সন্তান থাকে, যদি ছেলে মেয়ে থাকে, ওই ছেলে মেয়েকে সকাল বেলায় উঠাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া একদম আপনার স্কুল ড্রেস পরাইয়া স্কুলে পাঠাইয়া দেয়। তারপরে বিভিন্ন কাজকর্ম আছে, জামা কাপড় কাচা আছে, বাড়ি পরিষ্কার আছে, তারপরে আরো কিছু কাজ আছে। এই সমস্ত সারাদিন কাজ করে আমার মা বোনেরাও আপনার পরিশ্রম করে, আমার মা বোনেরাও কিন্তু পেরেশানির মধ্যে চলে আসে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, শুধু এটাই নয়, এটাই নয়, আমরা শুধুই কর্ম করি তা নয়, আমাদের বাড়িতে যে মা বোনেরা আছে তারাও বাড়ির মধ্যে কাজকর্ম করে। অতএব তাদের প্রতি প্রেসার দিলে হবে না যে কাজ শুধু আমরাই করি, তোমরা করো না। ও বাবা যে ভাইরা, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ইমাম হাসান ও হোসাইন, তোমরা একটু খেলাধুলা করে আসো, আমি ফাতেমা ততক্ষণ আর বাড়ির কিছু কাজকর্ম করে নি। আমার ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে ভাইরা খেলাধুলা করতে করতে আমার ইমাম হাসান ও হোসাইন যেন একটা লেখা আপনার লিখেছে, আর লেখার পরে ইমাম হোসাইন বলতেছে আমার লেখাটা ভালো হয়েছে, ইমাম হাসান বলতেছে না আমার লেখাটা ভালো হয়েছে। দুইজনের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়েছে। ও বলছে আমারটা ভালো, ও বলছে না আমারটা ভালো। বলে ভাই, আজকে আমরা দুইজনে যখন বলতেছি চলো এই লেখাটা লইয়া আমার মা ফাতেমাকে গিয়ে দেখায়, আমার মা ফাতেমা যার লেখাটা বলবে ভালো তার লেখাটাই হবে ভালো। আমার ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনা ওই লেখাটা লইয়া আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দেখাইলেন, আমার মা ফাতেমা নিজে কনফিউজ হয়ে গেলেন যে এই লেখাটা কার বলবো সুন্দর, কারণ দুইজনেরই লেখা আর সুন্দর। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ইমাম হাসান ও হোসাইন, এই ফয়সালা আমার দ্বারা দেওয়া সম্ভব নয়, তোমার আব্বার কাছে তোমরা চলে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাইয়া বললেন, ও আমার আব্বাজান, আজকে আমরা দুই ভাই একটা লেখা লিখেছি, এই লেখাটা কার সবচাইতে ভালো, আমার নাকি হোসাইনের? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লেখাটা আপনার দেখতে লাগলেন। দেখতে দেখতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও যেন হতভম্ব হয়ে গেলেন। ও আল্লাহ, কাকে নাম্বার বেশি দেব আর কাকে বা নাম্বার কম দেব? কারণ দুইজনের লেখাই তো সমান, অতএব এই বিচার আমার দ্বারা করা সম্ভব নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইমাম হাসান ও হোসাইন, আজকে আমার কাছে এইটা না নিয়া আজকে তোমার নানার কাছে চলে যাও, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আমার নবীজি যে ফয়সালাটা দিবে সেই ফয়সালাটা গ্রহণযোগ্য হবে। ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই যেন ছুটতে ছুটতে আমার নবীজির কাছে গেল। নবীজির কাছে যাওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমরা দুই ভাই একটা লেখা লিখেছি, কারটা আসলে ভালো একটু আপনি দেখে বলবেন। আমার নবীজি দুইটা লেখা দেখলেন, দেখার পরে বলে, ও ইমাম হাসান, ও ইমাম হোসাইন, তোমাদের দুইজনের লেখাটাই সুন্দর হয়েছে। ইমাম হাসান বলে, না না গো, আজকে দুইজনের লেখা ভালো বললে হবে না, কার লেখাটা ভালো এটা আপনি বলে। আমার নবীজি বললেন দুইজনেরই ভালো। ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা একটু চালাক ছিলেন। আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমরা দুই ভাই আমরা লিখেছি, নিশ্চয় কারো না কারো লেখার মধ্যে একটু খামতি থাকবে, একটু কমজোরি থাকবে, কারো আলিফ থাকবে তো কারো জাবার থাকবে না, কারো পেশ থাকবে, কারো দুই জের থাকবে না, কোনো না কোনো একটা সমস্যা আসবে। অতএব নবী গো, আপনি একটু দয়া করে বলে কার লেখাটা সব চাইতে বেশি সুন্দর। আমার নবীজি বললেন, তোমাদের দুইজনের লেখা সুন্দর, কাকে কম বলবো কাকে বেশি বলবো এটা বলা সম্ভব হচ্ছে না, কারণ দুইজনের লেখান সমান। ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মতে যেন মানবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন কারটা বেশি সুন্দর। আমার আল্লাহ তাবারাক তাআলা দরবারে আমার নবীজি হাত দুখানা উত্তোলন করে বলে, আল্লাহ, আজকে ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লেখা নিয়ে হাজির হয়েছে। আল্লাহ গো, কার লেখাটা ভালো আর কার লেখাটা খারাপ এটা তো বলতে পারা যায় না, কারণ হইল দুইজনেরই ভালো। আল্লাহ তুমি বিচার করে দাও, আল্লাহ কার লেখাটা ভালো, যার লেখাটা ভালো তার লেখার উপরে তুমি একটা আপেল ফেলা দাও, যার সিলেটের উপরে পড়বে তার লেখাটা ভালো হবে। আমার আল্লাহ তাবারাক তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরিল, যাও যাও যাও, একটা জান্নাতি আপেল নিয়ে যাও, আর ওই দুইটা সিলেটে অর্ধেক করে একটা আপেল ফেলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলে আর বাবা একটা আপেলের অর্ধেক করে দুইটা আপেল আর দুইখানা যেন দুইটা সিলেটে পড়লো। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি জানতে পারলেন, বুঝতে পারলেন যে আমি যেটা বলেছিলাম দুইজনের লেখা সুন্দর। আমার আল্লাহ তাবারাক তাআলা এই দুইজনারই লেখা সুন্দর বলে ঘোষণা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও ইমাম হাসান হোসাইন, আজকে আমি নবী তোমাদের দুইজনের লেখা ভালো হয়েছে শুধু এটাই বলি না, আমার আল্লাহ তাবারাক তাআলা পর্যন্ত তোমাদের দুইজনের লেখা ভালো হয়েছে বলে আমার নবীজি আমার আল্লাহ বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইমাম হাসান ও হোসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন, জানতে পারলেন দুইজনের লেখায় সমান, দুইজনের সমান, কেউ কম নাই কেউ বেশি নয়। আমার ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন বাবা বাড়ির দিকে ফিরে আসলেন, বাড়িতে আসার পরে দেখছেন যেন আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা শুয়ে আছে, যেন বাবা চাদর গায়ে দিয়া আছে। আমার ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমার কাছে যাইয়া মা মা বলে ডাকে, মা গো আজকে বিছানায় কেন তুমি শুয়ে আছো, বিছানায় কেন শায়িত হয়ে আছো? আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আজকে কাজকর্ম করতে গিয়া হঠাৎ করে দেখছি যেন শরীরে জ্বর, এই জন্য আমি আরাম করতেছি। ও ইমাম হাসান ও হুসাইন তোমরা চিন্তা করিও না, চিন্তা করিও না। আজকে বাবাজি ভাইরা, আমরা যারা বাল্যকাল অবস্থায় ছোট্ট অবস্থায় মাকে কাঁদতে দেখলে কেঁদেছি, মাকে হাসতে দেখলে হেসেছি, কিন্তু জানতাম না, বুঝতাম না মা কেন হাসছে, মায়ের হাসিতে হেসেছি। আমরা বুঝতাম না মা কেন কাঁদছে, মা কাঁদলে আমরা কেঁদেছি, তাই না বাবা? মা কাঁদলে আমরা কেঁদেছি, কিন্তু জানতাম না মা কেন কাঁদছে আর আমি বা কেন কাঁদছি, মা কেন হাসছে আমি কেন হাসছি, এই কথাটা আমরা জানতাম না। কিন্তু মা হাসলে হাসতাম, মা কাঁদলে কাঁদতাম। আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় শায়িত হয়ে আছে। ইমাম হাসান হুসাইনকে বলে, চিন্তা করিও না, চিন্তা করিও না, আমাকে একটু জ্বর হয়েছে, এই জন্য আমি বিছানায় আরাম করতে আছি। জগতের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জগতের মধ্যে যাদের জ্বর হয়, সর্দি হয়, ঘন ঘন যাদের হবে, এটা জান্নাতি আলামত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি আলামত। আর জ্বর হওয়া, সর্দি লাগা, এটা হলো আমার নবীজির সুন্নাত। কারণ হইল আমার নবীজিকে জ্বর হইতো, আমার নবীজিকে সর্দি লাগতো। ও বাবা যে ভাইরা, এটা হলো সুন্নাতি রোগ। তবে বাবা আপনি যদি চেন্নাইয়ে যান, আপনি যদি উড়িষ্যাতে যান, আপনি যদি গোয়াতে যান, আর আপনাকে যদি জ্বর হয়ে যায়, আর আপনি বাড়িতে আসিয়া যদি মনে মনে ভাবেন এটা তো সুন্নাতি রোগ, যতদিন থাকবে ততদিন নেকি পাবো, এইরকম চিন্তা ভাবনা যদি করেন তাহলে কিন্তু হবে না, হবে বাবা, হবে না। ও বাবা যে ভাইরা, আজকে ম্যালেরিয়া লক্ষণ আলাদা। আজকে আমাদের সাধারণ জ্বর হওয়ার লক্ষণ আলাদা, আবহাওয়ার কারণে জ্বর হয়, এই জ্বর হওয়ার লক্ষণ আলাদা। অতএব লক্ষণ যদি দেখা যায় খারাপ, জলদি করে আপনারা নিজের এলাকার এরিয়ার হাসপাতালে যোগাযোগ করবেন। তবে জ্বর আগে কিছু হইতো না, কিন্তু এখন বর্তমানে এমন জীবাণু আপনার এসেছে যে জীবাণুতে আক্রান্ত হইয়া জ্বর হইয়া মানুষ ইন্তেকাল করেছে। ও বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারাক তাআলা যাকে যতদিন হায়াত দিয়েছে সে ততদিন জগতের মধ্যে থাকবে, তার এক সেকেন্ড আগেও যাবে না, পরেও যাবে না। তবে বাবাজি জগতের মধ্যে আমাদেরকে আল্লাহ রোগও দিয়েছে, এর জন্য শিফাও দিয়েছে। ও বেরাদার, আমার ইমাম হাসান ও হুসাইন বলে, মা গো আজকে তোমাকে জ্বর হয়েছে, আজকে তোমার শরীর ভালো না, আজকে আমরা ইমাম হাসান হুসাইন তোমার পাশে পাশে থাকবো। মা তুমি যেটা চাইবা সেটাই দেব, তুমি যেটা করতে বলবা সেটাই করব, তোমার ওঠার কোনো প্রয়োজন নাই। এইরকম সন্তান যদি পাওয়া যায় রে বাবা, তবে তো সোনায় সোহাগা। বাবাজি ভাইরা, আজকে আমরাও ছোট্টবেলায় মা যদি বলেছে বেটা এই জায়গায় বসে থাক, সন্তান বসে থেকেছে। মা যদি বলেছে এই জিনিসটা নিয়ে আসো, সন্তান নিয়ে এসেছে। এখন বড় হয়েছি, মায়ের কথার গুরুত্ব বুঝি না। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার মা ফাতেমার আপনার পাঁজরে যেন বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে প্রবেশ করেছে। বাড়ির মধ্যে আসার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আপনার বাড়ি থেকে উত্তর আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে
দেখছে যেন আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার শুয়ে আছে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফাতেমা, জীবনে কোনোদিন তুমি বিছানায় শোও না, জীবনে কোনোদিন এইভাবে আরাম করো না, আজকে তুমি বিছানায় শায়িত হয়েছো, কারণটা কি? আমার ফাতেমা বলতেছে, স্বামী গো, আমাকে জ্বর হয়েছে, শরীরটা যেন গরম হয়ে আছে, এই জন্য আরাম করতেছি। এইভাবে একদিন দুই দিন অতিবাহিত হয়ে গেল, জ্বরটা যেন কমে না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফাতেমা, বলো বলো, আমি কি নবীজিকে ডেকে নিয়ে আসবো? আমার নবীজি যদি একবার দেখে তোমার জ্বর ভালো হয়ে যাবে, আর নবীজিকে যদি তুমি একবার দেখো তোমার শরীর ভালো হয়ে যাবে। কারণ অনেক সাহাবী বর্ণনা করেছে যে আমার নবীর চেহারা মুবারক দেখলে অনেক সাহাবীর রোগ এমনি এমনি ভালো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তখনকার আমলে আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, তখনকার আমলে আমার নবীর চাইতে বড় বিজ্ঞান কেউ ছিল না, তখনকার আমলে আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, তখনকার আমলে আমার নবীর চাইতে কেউ দর্শন ছিল না। এখনো হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মতো ডাক্তার এখনো পর্যন্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবীর মতো বিজ্ঞান এখনো পর্যন্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবীজির মতো মাস্টার এখনো পর্যন্ত হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবীর সাথে তুলনা পৃথিবীর কারো সাথে হবে না। এই জন্য বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছেন বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেটের যুগে, বিজ্ঞানীরা আজকে আপনার প্লেনের যুগে, বিজ্ঞানীরা এখন আপনার কত রকমের যানবাহনে আজকে চাঁদের দেশে যাচ্ছে, আর চাঁদের দেশে যাওয়ার পরে পপুলারিটি অর্জন করেছে। আজকে ফারাজিলা মাযহাবী, আজকে ওয়াহাবী দেওবন্দি তাদের প্রশংসায় প্রশংসিত হয়েছে, তাদের প্রশংসা করছে যে আমাদের ভারতবর্ষ হলো সেরা, কেউ চাঁদের দেশে যেতে পারেনি। আমাদের ভারতবর্ষের মানুষ গিয়েছে চাঁদের দেশে, বলছে কি বলছে না? ভারতবর্ষের মানুষ গিয়েছে চাঁদের দেশে। আমি বলবো ও ওয়াহাবীর দলের লোকেরা, তোমরা শুনে নাও, এখন রকেট আছে, প্লেন আছে, তাই চাঁদের দেশে গিয়েছে। আর চাঁদের দেশে যাওয়ার জন্য তোমরা যদি এত তার নাম করো, আজকে নবীজি 1442 হিজরি আগে শুধু প্রথম আসমান নয়, চাঁদের দেশ নয়, সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী রকেট ছাড়া, প্লেন ছাড়া সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছে, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ওই নবীর প্রশংসা করলে তোমাদের দিলে কেন লাগে? আজকে চাঁদের দেশে গেল, তাই তোমার এত প্রশংসা করছো যে আমার ভারতবর্ষ সেরা, আর আজকে আমার নবীজি সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছে, ওই নবীর প্রশংসা করলে তাদের অন্তর জলে, গা জলে। কথা বুঝলেন না বাবজি ভাইরা? এই জন্য কবি বলছেন বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের কিছু মানুষ আছে যারা বলছে নবী আমার মতো ছিল, নাউজুবিল্লাহ।
বলছে কি বলছে না? নবীজি আমাদের মতো ছিল, আর যদি নবী তোমার মতো হইল, নবী আমার চন্দ্রকে দুখণ্ডিত করেছে, নবী আমার জড়বস্তু গাছকে এক জায়গা থেকে অপর জায়গা নিয়ে গেছে। জাবিরের বাড়িতে থুতুর বরকতে খাবারে থুতু দিয়া খাবারে বরকত দিয়েছে। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেলালের ক্ষত বিক্ষত জায়গাতে থুতু লাগিয়ে দিয়েছে। বেলাল বলেছিল, খোদার কসম করে বলি, ওই জায়গায় ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, একটা দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বেরাদার, যারা বলে নবী আমার মতো ছিল, তাদেরকে চাঁদ দুই খণ্ডিত করতে হবে না, তাদেরকে জড় বস্তু এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে যেতে হবে না, তাদেরকে আমার নবীর মতো কিছুই করতে হবে না। শুধুমাত্র একটা কাজ করো, তোমার জীবনটাকে পরিবর্তন করো, নবী কি তোমরা নিজেই বুঝতে পারবে। আজকে আবু বাক্কারকে সাপে দংশন করেছে। নবী আমার বলছে, আবু বাক্কার তোমার শরীরটা নীল বর্ণ হয়ে গেছে, সবুজ বর্ণ হয়ে গেছে, তোমার চোখ দিয়ে অশ্রু ঝরছে, কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? আবু বাক্কার বলে, হুজুর আমার পায়ে সাপে দংশন করেছে। নবী আমার বললেন, কোন জায়গায়? বলে পায়ের তালুতে। কই দেখি। আবু বাক্কার দেখালেন, নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। আবু বাক্কার বলছে, খোদার কসম করে বলি, নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিলেন, আমার শরীরের সমস্ত বিষ পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে যারা বলছে নবী আমার মতো ছিল, তাদের থুতু যদি আপনার ঘামাচিতে দেওয়া হয় তো ভালো হওয়া তো দূরের কথা, জীবাণুতে আক্রান্ত হয়ে যায়, ক্যান্সার হয়ে যাবে। জি, তাদের থুতুতে যা জীবাণু, তাতে ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। আবার তারাই বলছে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। কি বলছেন কবি? আবু বাক্কার সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী জি, এমন একটা দয়ার নবী আর হবে কি? এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আর আমার নবীর কাছে আসলেই ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের যুগের মানুষের রোগবালা কম হতো, কিন্তু আমার নবীজির কাছে আসলেই ভালো হয়ে যাইতো। আজকে আমার নবীজির কাছে গেলে কি দিত? ক্যালপাল, ওমেসডি, প্যারাসিটামল, এরকম কোন ওষুধ ছিল নাকি? জি ছিল না। আমার নবীর কাছে গেলে দোয়া দিতেন, কোরআন আয়াত দিতেন, বা গাছ গাছলা দিতেন। এইভাবে আমার নবীজি মানুষের রোগ বালা ভালো করতেন। আজকে কিছু মানুষ আছে আলেম ওলামার কাছে যদি দোয়ার জন্য যায়, বলে এইগুলা করা হলো শিরক। বলছে কি বলছে না যে শিরক? আমার নবী যদি দোয়া দিতে পারে, আমি আলেম হইয়া আমি কেন দোয়া দিতে পারি না? পৃথিবীর মধ্যে এমন রোগ আছে ডাক্তারের দ্বারা ভালো করা সম্ভব নয়। একটা রোগ আপনাকে বলে যায়, সেই রোগটার নাম হলো নজর লাগা। নজর লাগা বোঝেন তো? হ্যাঁ না বুঝেন না? নজর লাগা, নজর লাগলে কি হয়? ঘন ঘন জ্বর হয়, ভালো হতে চায় না। অনেকের পায়খানা হয়, পায়খানা সারতে চায় না। অনেকের বমি হয়, বমি আপনার বন্ধ হয় না। অনেকের দেখবেন মাথা যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণা বন্ধ হয় না। অনেকের দেখবেন শরীরটা আপনার ভালো হয় না, দিনের দিন যেন খারাপ হয়ে যায়। এগুলো হচ্ছে আপনার নজর লাগার লক্ষণ। হাজারো হাজারো ওষুধ খান, কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর দেওয়া দোয়া তাদের শরীরে না পড়বে। এই জন্য আলেম ওলামার কাছে যাবেন, আপনার নজর যদি লেগে থাকে একটু দোয়া নিয়ে আসবেন, দেখবেন আপনার শরীর ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি? ওরে এই যুগে কি এমন ওঝা আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি? এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা ও আমার বিবি, বলো বলো আজকে আমার নবীকে কে ডাকবো? আমার নবী আসলে তোমার রোগ ভালো হয়ে যাবে, আমার নবী আসলে তোমার বালা মুসিবত ভালো হয়ে যাবে। আমার ফাতেমা বলে, স্বামী গো, আমার নবীজিকে ডাকা লাগবে না, আমার নবীজিকে ডাকতে হবে না, কারণ আমার আব্বা কষ্ট করে আসবে। আমার আব্বা কষ্ট করে আমার বাড়িতে আসলে আমার খেতে দেওয়ার মতো কিছু না, আমার বাড়িতে কোনো জবের আটা নাই, আমার বাড়িতে কোনো প্রকারের খাবার নাই, আমার আব্বাকে খেতে দিতে পারবো না, আমার আব্বা সম্মান করতে পারবো না, অতএব আমি ফাতেমা সহ্য করতে পারবো না। কোন কন্যা যদি শ্বশুর বাড়িতে থাকে আর বাপ যদি ওই বাড়িতে বেড়াতে যায়, বাপ যদি কন্যাকে দেখতে যায়, আর যদি কন্যা সঠিকভাবে বাপের সম্মান না করতে পারে, ওই কন্যা রাতের বেলায় ঘুম হয় না। আমার ফাতেমা বললে, স্বামী গো, আমার আব্বাকে এই মুহূর্তে ডাকতে হবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে যেন আপনার বাবা বসে আছে, আর আমার ফাতেমাকে জিজ্ঞাসা করছে, ও ফাতেমা বলো বলো তোমার কি মাথাটা ব্যথা করে নাকি? আমার ফাতেমা বলে, না না না। ফাতেমা, তোমার কি কোনো অসুবিধা হয় নাকি? আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, না না না, আমার কোনো প্রকারের অসুবিধা হয় না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফাতেমা বলো বলো তোমার কি ক্ষুধার্ত আছে নাকি? তোমার পেটে খিদে আছে নাকি? তুমি কি কিছু খেতে চাও নাকি বলো? আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার প্রাণের স্বামী, আমার মনে বড় স্বাদ, আমার মনে বড় আশা, আমার মনে বড় ইচ্ছা একটা খাবার খাওয়া, কিন্তু আমাদের কাছে টাকা নাই, পয়সা না, এই জন্য আমি আপনাকে বলতে পারি না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বিবি ফাতেমা বলো বলো তোমার কি জিনিস খাবার তোমার মন চেয়েছে? আমি আলী তোমার স্বামী, তুমি আমাকে বলো। ও বাবাজি ভাইরা, স্বামী কাকে বলে দেখেন বাবাজি ভাইরা, স্ত্রীকে চিনা যায় আপনার রোজগার যদি না থাকে, স্ত্রীকে চিনা যায় যদি আপনার পকেট খালি থাকে, স্ত্রীকে চেনা যায় আপনাকে কতটা ভালোবাসে যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে, আর স্বামীকে চেনা যায় বিবিকে কত ভালোবাসে বিবির অসুস্থতায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি যদি অসুস্থ থাকে আর স্বামী যদি ওই বিবিকে সময় দেয়, আর স্বামী যদি ওই বিবিকে আপনার ঘন ঘন জিজ্ঞাসা করে কি প্রয়োজন, কি দরকার, কি তোমার অসুবিধা হইতেছে, জানবেন নিঃসন্দেহে আপনার স্বামী আপনাকে বড় ভালোবাসে। আর আপনার রোগ হয়েছে, বিছানায় শুয়ে আছে, আর স্বামী আপনার কোনো কিছুই জিজ্ঞাসা করে না, কিছুই বলে না, বলে দেখ বাক্সে টাকা আছে, আলমারিতে টাকা আছে, যা যেখানে যাবি যা, ডাক্তার দেখায় আয়, দেখবেন সেই স্বামীর 100-র মধ্যে 70% মহব্বত না। বাবাজি ভাইরা, এই জন্য আপনার রাবিনা বলতেছে যে স্বামীকে চেনা যায় বিবির অসুস্থতা, আর বিবিকে চেনা যায় স্বামীর দরিদ্রতা। এটা আমার কথা নয় রে বাবা, আপনাদের মধ্যে যদি এই রকম কিছু থাকে আমার উপর রাগ করিয়েন না, কারণ এটা আমার কথা নয়। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো আজকে আমার জ্বর হয়েছে, আজকে কিছুই ভালো লাগে না, যদি আমাকে একটা কমলা লেবু এনে দিতে, আমি ওই কমলা লেবুটা বসে বসে খাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকেও আমাদের বিবিদের যখন রোগ হয়, বালা হয়, যখন কোন রকমের জ্বর হয়, জ্বালা হয়, তখন আমাদেরকে বলে বাজারে যখন যাইছো আসার সময় কয়টা ফুচকা নিয়ে আসিও।
বলে কি বলে না, বাজার থেকে কটা ফুচকা নিয়ে এসো, মুখে স্বাদ নাই, কি যেন মনে হচ্ছে ভাত খাচ্ছি না কি খাচ্ছি বোঝা যাচ্ছে না। বাজারে যখন যাচ্ছ একটা মোগলাই নিয়ে আসো, বাজারে যখন যাচ্ছ চাউমিন নিয়ে আসো, বাজারে যখন যাচ্ছ আমার জন্য কিছু নুনটা খাবার নিয়ে আসো। কারণ আমার মায়েরা আজকাল বর্তমানে বেশিরভাগ নুনটা খাবার খায় আর মিষ্টি কথা বের হয় না। নুনটা খাবার খাইলে কি আর মিষ্টি কথা বের হবে? যে মিষ্টি কথা বের হবে না। বাবাজি ভাইরা, আজকে আমাদের বিবিরাও বলে মুখে স্বাদ নাই, অমুক খাবারটা নিয়ে আসেন, আমরা নিয়ে আসি। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দরওয়াজার সম্মুখে যায়, একবার ভিতরে আপনার বাড়ির ভিতরে প্রবেশ করে, একবার দরওয়াজার সম্মুখে যায়, আমার বাড়ির ভিতরে প্রবেশ করে। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন, জানতে পারলেন যে আমার স্বামীর কাছে টাকা নাই, পয়সা নাই বলে বাজারেও যেতে পারে না আর আমার কাছেও আসতে পারে না। আজকে আমার মা বোনেরা মনে করে আমার স্বামীর কাছে সোনা চাইলাম দিল না, আমার স্বামীর কাছে জামা চাইলাম দিল না, আমার স্বামীর কাছে শাড়ি চাইলাম দিল না। আজকে মারে, আজকে স্বামী দিল না এই কথা ভাবিও না, তোমার স্বামীর মজবুরিটা একবার দেখিও। কারণ প্রত্যেকটা স্বামী চায় নিজের স্ত্রীকে রানী করে রাখার। এখন যদি ক্ষমতায় না জোটে কেমন করে করবে, তাই কিনা? কেমন করে করবে? ও বাবাজি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন, বুঝতে পারলেন আমার স্বামীর কাছে টাকা নাই বলে একবার দরওয়াজার কাছে যায়, একবার বাড়ির ভিতরে প্রবেশ করে, বাজারের দিকে যাইতে পারে না, আমার কাছে আসতে পারে না। আমার ফাতেমা বলে, স্বামী গো একবার আমার কাছে আসে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত বেগে যাইয়া বলে, ফাতেমা কি বলছো বলো। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো বাড়িতে টাকা নাই, পয়সা নাই তো কি হয়েছে, ঘরের মধ্যে আমার আব্বা জানের একটা চাদর আছে, ওই চাদরখানা বাড়ি বাজারে নিয়ে যাও, আর চাদরখানা বাজারে নিয়ে যাওয়ার পরে ওই চাদরখানাকে বিক্রয় করে দাও, আর ওই চাদরখানা বিক্রয় করার পরে যেই টাকাটা পাওয়া যাবে ওই টাকা দিয়ে আমার জন্য লেবু নিয়ে আসো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে আজকে ওই চাদরখানা আমার শ্বশুর আব্বার দেওয়া, আজকে ওই চাদরখানা আমার নবীজির দেওয়া, আজকে ওই চাদরখানা আমার নবীজির স্মৃতি, আজকে ওই চাদরখানা বাজারে বিক্রয় করব কেমন করে? আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো প্রাণের স্বামী, আজকে ওই চাদরখানা বিক্রয় করে দিলে আমার আব্বা পুনরায় হয়তো আমাদের চাদর দিয়ে দিবে, এই নিয়ে আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, যান যান যা ওই চাদরখানা বাজারের মধ্যে বিক্রয় করে আমার জন্য লেবু নিয়ে আসে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন আর চাদরখানা নিলে, চাদরখানা নামার পরে বাজারের দিকে যেন আপনার রওনা হয়ে গেলে, বাজারের দিকে যেন চলতে আরম্ভ করলে। বাজারে যাওয়ার পরে যখন চাদরখানা বিক্রয় করতে যান, কেউ যেন চাদরটা নিতে চায় না, এই জন্য নিতে চায় না যে চাদরখানা হলো সেকেন্ড হ্যান্ড, চাদরখানা হলো পুরনো, এই জন্য কেউ নিতে চায় না। আমার আল্লাহ বলে, বান্দারে এই চাদরখানার মূল্য যদি জানতে পারতি, কোটি কোটি টাকা দিয়ে পৃথিবী দিয়া এই চাদরখানা তোরা ক্রয় করতি। কারণ ওই চাদরখানা হলো আমার নবীজির চাদর, ওই চাদরখানা যাদের শরীরে একবার ঠেকে যায় তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওই চাদরখানার মূল্য তারা বুঝলো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরিল আমিন, আর দেরি নয়, দেরি নয়, জান্নাত হইতে একটা টাকা নিয়া তুমি পৃথিবীর মধ্যে চলে যাও, আর যাওয়ার পরে ওই আলীর কাছ থেকে আমার নবীজির, আমার হাবিবের চাদরখানা কিনে নাও, আর ওই চাদরখানা কিনে নিয়া আমার জান্নাতের মধ্যে রেখে দাও। জিবরিল আমিন বলে, আল্লাহ গো দুনিয়ার চাদর জান্নাতের মধ্যে রাখবো, এটা তো সবাই জানতে পারবে, দেখতে পাবে। আমার আল্লাহ তাআলা বলে, ও জিবরিল শোনো রে, আজকে আমার নবীর
চাদর মুবারক যদি কেউ নিয়ে নেয়, ওই চাদরখানা সেকেন্ড হ্যান্ড বলে কেউ হয়তো অপব্যবহার করবে, কেউ হয়তো বাড়ি মুছবে, কেউ হয়তো খারাপ জায়গায় রাখবে। অতএব আমার হাবিবের ছোঁয়া জিনিস আমি কোনো জায়গায় পৌঁছাতে দিব না, কারণ আমার হাবিবের ইজ্জত সম্মানের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। অতএব চাদরখানা 1 টাকার বিনিময়ে কিনে নিয়ে এসে তুমি জান্নাতের মধ্যে রেখে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম জান্নাতি 1 টাকা লইয়া হযরত আলীর কাছে মানব রূপে হাজির হইলেন। আর হাজির হওয়ার পরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আলী, তুমি কি এই চাদরখানা বিক্রয় করতে চাও? বলে হ্যাঁ। বলে কয় টাকা নিবা? বলে জয় টাকা দিবেন, অসুবিধা নাই, চাদরখানা নিলেই হবে। আমি যেন 2টা নেবু পেয়ে যাই, একটা আমার ইমাম হাসান হোসেন খাবে আর একটা আমার বিবি ফাতেমা খাবে। বলে 1 টাকা দিব, 1 টাকার বিনিময়ে তুমি 2টা নেবু পেয়ে যাবা। বলল ঠিক আছে। 1 টাকা দিয়া চাদরটা লিয়ালেন। এবার হযরত জিবরিল আলাইহিস সালাম মানব রূপে চাদরটা ক্রয় করলেন, জান্নাতি পয়সা 1 টাকা দিয়ে দিলেন। এবার 1 টাকা দেওয়ার পরে ওই চাদরখানা জিবরিল আমিন নিয়ে আসমানের দিকে ঊর্ধ্বগামী হইলেন। এবার বেরাদার আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আপেল কি আপনার লেবু কেনার জন্য দোকানে দোকানে যেন যাইতেছে। 1 টাকায় 2টা লেবু দিতে চাই না, 1 টাকায় 1টা লেবু দিতে চাই। আর আমার আলী 2টা কিনতে চায়। আমার আল্লাহ তাবারাক তাআলা আবার জিবরিল আমিনকে বলে, ও জিবরিল, আর দেরি করিও না, দেরি করিও না, জান্নাত হইতে 2টা আপেল নিয়ে যাও আর আপেল বিক্রয়কারীর মতো সেজে নাও। আর দুনিয়ার মধ্যে যাইয়া ওই 2টা আপেল আমার আলীকে দিয়ে দাও আর জান্নাতি টাকা জান্নাতে নিয়ে এসে রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন কি করলেন? জান্নাত হইতে 2টা কমলা লেবু নিয়া পৃথিবীর মধ্যে যেমন করে আপেল কলা বিক্রেতা যেইভাবে আপনার সেজে বিক্রি করে, সেইভাবে মানব রূপে জগতের মধ্যে এসে বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হইলেন। হওয়ার পরে বললেন, এই লেবুর দাম কত? জিবরিল আমিন বলল, 1 টাকা দিলে 2টা লেবু দেওয়া হবে। এই 2টাই আছে, আর নাই, নিলে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাটা দিয়ে দিলেন আর 2টা লেবু নিয়া জানো বাবা বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলেন, বাড়ির দিকে যাইতে আরম্ভ করলেন। কারণ চাদরটা বিক্রয় করতে অনেক দেরি হয়েছে, লেবু কিনতে অনেকটা দেরি হয়েছে। অতএব আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো আমার পথ চেয়ে বসে আছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি দ্রুত বেগে যেন বাড়ির দিকে চলতে আরম্ভ করেছে। এই দিকে আমার জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, আজকে আলী যেইভাবে দ্রুত বেগে চলে মনে হয় পৃথিবীর মধ্যে সবচাইতে নিজের বিবিকে আলী বেশি ভালোবাসে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, হে জিবরিল আমিন শুনে না, ফাতেমার জন্য আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই দ্রুত বেগে ছুটুক না কেন, আমার আলী আমাকে বেশি ভালোবাসে। জিবরিল আমিন বলল, আল্লাহ গো, যেইভাবে ছোটা দেখি মনে হচ্ছে ফাতেমাকে সবচাইতে বেশি ভালোবাসে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, ও জিবরিল শোনো রে, তুমি কি পরীক্ষা করতে চাও আমাকে বেশি ভালোবাসে না আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসে? জিবরিল আমিন বলতেছে, আল্লাহ পরীক্ষা করতে চাই। বলে ঠিক আছে, যাও পরীক্ষা করো। ফকির বেশে চলে যাও, ওই লেবু 2টা তুমি চাও, যদি তোমাকে দিয়ে দেয় জানবো আমি আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। আর বিবির জন্য যদি নিয়ে যায় জানবে বিবিকে বেশি ভালোবাসে। জিবরিল আমিন আলাইহিস সালাম ফকির বেশে দরবেশ বেশে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বলে, আলী তোমার হাতে কি? বলে আমার হাতে লেবু। বলে কার জন্য নিয়ে যাও? বলে আমার বিবির জন্য নিয়ে যায়, আমার সন্তানের জন্য নিয়ে যায়। ওই জিবরিল আমিন বলল, শোনো গো, আজকে আমিও কয়েকদিন ধরে অনাহারে আছি, এই লেবু 2টা যদি আমাকে দাও আমি বড় খুশি হব।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হতভম্ব হয়ে গেলেন, উনি যেন কনফিউজ হয়ে গেলেন। আল্লাহ গো, ওইদিকে আমার বিবি লেবু চেয়েছে, এইদিকে ফকির দরবেশ চাইছে, আমি কাকে দেব? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ দরবেশ একটা লেবু নাও, একটা বাড়ির জন্য নিয়ে যায়। দরবেশ বলল, আলী আমি আমার একটা লেবু তো হবে না, যদি পারো দুইটাই দিয়ে দাও, আর যদি না পারো একটাও লাগবে না, বাড়িতে নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিন্তা করলেন, আজকে ফকির দরবেশকে যদি লেবু দুইটা না দিই, আমার নবী অখুশি হয়ে যাবে, আর আমার নবী যদি অখুশি হয়ে যায়, আমার আল্লাহ অখুশি হয়ে যাবে, আর আল্লাহ যদি অখুশি হয়ে যায়, আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। পৃথিবীর মধ্যে বিবির কাছে জবাব দিতে পারবো, কিন্তু আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এই বলে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা লেবু ওই ফকির দরবেশকে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই লেবু দুটা দিয়া বাড়ির মধ্যে প্রবেশ করেছে, মাথাটা যেন আপনার নিচু হয়ে আছে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন স্বামীর দিকে তাকায়া আছে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমার চোখের দিকে যেন তাকাইতে পারে না। আমার ফাতেমা বলে, স্বামী গো, চাদর নিয়ে গেলেন, চাদর বিক্রয় করেছে, চাদর তো দেখা যায় না, আমি যে লেবু নিয়ে আসতে বলেছি ওই লেবুও তো দেখা যায় না। ওগো আমার স্বামী, লেবু কি আপনি পান না? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে, আজকে চাদরটাও বিক্রি করেছি ঠিকই, আপেল কিনে লেবু কিনেছি ঠিকই, লেবু কিনে নিয়ে যখন রাস্তা দিয়ে আমি আসতেছিলাম, এক ফকির দরবেশ আমার কাছে আরজি করলো, আমি তোমার জন্য লেবুগুলো নিয়ে আসতে পারিনি, ওই ফকির দরবেশকে দিয়ে দিয়েছি। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার মিচকে হাসি দিয়ে বলতেছে, স্বামী গো, আজকে ওই ফকির দরবেশ আপনার কাছে লেবু চেয়েছে, আজকে ওই ফকির দরবেশকে না দিয়া যদি আমার জন্য নিয়ে আসতেন আমি খুশি হইতাম, কিন্তু আমাকে না দিয়া ওই ফকির দরবেশকে দিয়েছেন, এই জন্য আমি হাজার গুণ বেশি খুশি হইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো স্বামী, আমার জন্য যদি নিয়ে আসতেন আমি তো খুশি হইতাম, আমাকে না দিয়া ফকির দরবেশকে দিয়েছেন, এই জন্য আমি হাজার গুণ বেশি খুশি হইলাম। আহারে স্বামী কেউ আর আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বিবি কেমন? আজকে আমাদের বিবিরা যদি বাজারে পাঠায় 1 কেজি আলু কিনেছে, আর 1 কেজি আলু কিনার পরে যদি কোনো ফকির যদি আমার কাছে চায়, যদি আলুগুলো সব দিয়ে দিয়ে বাড়িতে আসা যদি বলে ফকিরকে দিয়ে দিয়েছি, বিবি বলে এমনই মিনসা পেয়েছি যে বুদ্ধি আর হইল না, দুইটা তো 4টা দিতে 500 দিতে, তাই বলে কি 1 কেজি দিতে হবে? বলবে কি বলবে না? দিতে তো অর্ধেকটা দিতে, তাহলে সবই দিতে হবে। আমাদের আপনাদের বিবি হইলে হয়তো এই কথা বলতো, কিন্তু আমার ফাতেমা জান্নাতের রানী, আমার ফাতেমা বলতে যে, স্বামী গো, আজকে আমাকে না দিয়া ফকির দরবেশকে দিয়েছে, এই জন্য আমি বেশি খুশি হয়েছে। ওগো আমার প্রাণের স্বামী, আমি লেবু খাইতে পেলাম না তো কি হয়েছে? আমার আল্লাহ রাজি হয়েছে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানো আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশেখানে বসলেন। পাশেখানে বসার পরে এমত অবস্থায় দরওয়াজার সম্মুখে যেন কেউ নক দিতেছে, কে আওয়াজ দিতেছে। আলী দরওয়াজাটা খোলো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো তুমি কে? তোমাকে তো চিনি নাই, তোমাকে তো কোনোদিন দেখি নাই, তোমার আওয়াজটাও মনে হচ্ছে নতুন। বাইরে থেকে বলতেছে, আমি হলাম দরবেশ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো দরবেশ তুমি ফিরে যাও, কারণ আমার কাছে দেওয়ার মতো কিছুই না। ওই দরবেশ আওয়াজ দিয়ে বলে, আলী আমি দরবেশ নামার জন্য আসি না, আমি দাওয়ার জন্য এসেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজাটা যেমনই খুললেন অমনি যেন দেখা যায় যেই দরবেশকে
দুইটা আপনার লেবু দিয়েছিল, ওই দরবেশ 12টা লেবু নিয়া আমার আলীর সম্মুখে যেন দাঁড়ায় আছে। আলী বলতেছে আমি তো তোমাকে 2টা লেবু দিলাম আর আমার কাছে তুমি 12টা নিয়ে এসেছো, কারণটা কি? জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ও আলী, আজকে আমার নবী নাকি ইলমের শহর, আর ওই ইলমের দরওয়াজা, আর ওই ইলমের শহরের দরওয়াজা নাকি তুমি। আমার নবী যেন একটা জ্ঞানের ঘর, আর ওই জ্ঞানের দরওয়াজা নাকি তুমি। আজকে আলী বলো বলো জিবরিল আলাইহিস সালাম কোথায় আছে? এটা যদি বলে দিতে পারো আমি মেনে নিব তুমি ইলমের দরওয়াজা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো বন্ধ করলেন, সপ্তম আসমান দেখলেন, সপ্তম জমিন দেখলেন, কোন জায়গায় যেন জিবরাইল আমিনকে দেখা যায় না। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল দিয়ে দেখালেন, ও জিবরিল, পৃথিবীর কোন জায়গায় জিবরিল নাই, আমার সম্মুখে যে তুমি দাঁড়িয়ে আছো তুমি হলে জিবরিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিনের মধ্যে দাঁড়ায় থাকিয়া যদি সপ্তম আসমান দর্শন করতে পারে, সপ্তম জমিন দর্শন করতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল। জিবরিল আলাইহিস সালাম বলে, ও আলী শোনো রে, আজকে আমি জিবরিল তোমাকে পরীক্ষা করতেছিলাম, আজকে তুমি পরীক্ষায় পাশ করেছো, আল্লাহ খুশি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি 2টা লেবু দিয়েছিলা, আজকে আল্লাহ খুশি হইয়া জান্নাত থেকে 12টা লেবু আল্লাহ তোমাকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রেমের খেলা খেলছো।